আমার স্বামীকে যদি বলি আমি যে আমার তো কিছুই নেই, তুমি তো আমাকে কিছুই দিলে না, তখন সে একটু হাসি দিয়ে বলে, যা কিছু আছে সবই তো তোমার। তখন আমি উত্তরে বলি, আমার তো এসব কিছুর প্রয়োজন নেই। আমার পছন্দ একটা শখের শাড়ি আর একটা গহনা। একটা সময় সবই হবে, কিন্তু আর কবে হবে? 50 বছর বয়সে সে আমাকে যদি একটা লাল টুকটুকে শাড়ি এনে দেয়, তখন কি সেটা আমাকে মানাবে? না, মানাবে না। 50 বছর বয়সের পর শাড়ি গহনা চাহিদা থাকবেই না, তখন আমার প্রয়োজন হবে শুধু ওষুধের। গ্রামের মধ্যবিত্ত সংসারে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে 10 লক্ষ টাকা সঞ্চয় করার আসল রহস্য আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার ব্লগ যেহেতু প্রতিদিন বিকাল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টাকাগুলো, এইগুলো আমি গুছিয়ে নেব টাকাগুলো। তো গ্রামের মধ্যবিত্ত সংসারে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে 10 লক্ষ টাকা সঞ্চয় করার আসল রহস্য। এখানে কত টাকা আছে বলুন তো? তো এই ড্রামের মধ্যে আবার ডিম আছে। তো আগে তো ওড়না দিয়ে ব্লগ করতাম, তো আমার খুব অসুবিধা হতো। এখন মাস্ক পরে ব্লগ করতেছে, মাস্ক পরে খুব ভালোই হয়। ওড়না মুখে কামড়ে ধরো কেমন যেন লাগে, আজিবছা লাগে, গরম লাগে, ভালোই লাগে না। আর ওই জন্য এখন থেকে আমি মাস্ক পরেই ব্লগ করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, কী বলবো আর। গ্রামের মধ্যবিত্ত সংসারের গৃহিণী হয়ে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে 10 লক্ষ টাকা সঞ্চয় করার আসল রহস্য, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। দেখুন, আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের, আমাদের হিসাব নিকাশ করেই কিন্তু সংসারটা পরিচালনা করতে হবে। হিসাব নিকাশ পরিচালনা করে যদি সংসারটা পরিচালনা করতে না পারি, তাহলে কিন্তু মাসের শেষে আমাদের হিমশিম খেতে হবে, বা একটা কষ্ট হবে, কষ্ট অনুভব করা লাগবে। সেই কষ্টটা অনুভব করার আগে আমাদের বাজেট করে চলতে হবে। বাজেট করে চললে কিন্তু সব কিছুই করা সম্ভব। হ্যাঁ, তো 5,000 টাকা ইনভেস্ট করে কিভাবে আমি 10 লক্ষ টাকা সঞ্চয় করি। দেখুন, আমি 5,000 টাকা দিয়েই মনে করো মুরগির ব্যবসায় করি আর ব্যাগের ব্যবসা করি। আমি দুটো ব্যবসাই কিন্তু শুরু করি। দুটো ব্যবসার থেকেই কিন্তু আমার টাকা সঞ্চয় হচ্ছে, আলহামদুলিল্লাহ টাকা ইনকাম হচ্ছে। আমি ওই 5,000 টাকা ইনভেস্ট করেছি ওই ব্যাগের ব্যবসায়ও আর মুরগির ব্যবসায়, দুটোতে আমি 5,000 টাকা ইনভেস্ট করেছি। এখন আমার আলহামদুলিল্লাহ 10 লক্ষ টাকা সঞ্চয় হয়েছে। সেই আসল রহস্যটা তোমাদের বলে দিচ্ছি আমি, কিভাবে আমি 10 লক্ষ টাকা সঞ্চয় করলাম। দেখুন, এক মাসে আমি প্রথম মাসে 5,000 টাকা আমি ইনভেস্ট করেছি। মানে সেভাবে আর কি আমি ধীরে ধীরে 5 থেকে 10,000 করেছি, 10 থেকে 20,000 করেছি, এভাবে ধীরে 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 আমি অ্যামাউন্টটাকে বাড়িয়েছি। দেখুন, আমরা যদি আসল টাকা থেকেই খেয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের কোনো দিনও জমা হবে না। আমাদের কী করতে হবে? আসলটা রাখতে হবে। যেমন কোনো জিনিস বিক্রি হলো, ব্যাগ বিক্রি হলো বা ডিম বিক্রি হলো, কোনো জিনিস বিক্রি হলো, তখন আমাদের আসলটা আলাদা জায়গায় রাখতে হবে। আর যেটা লাভ, সেই লাভের থেকে আমাদের খরচ করতে হবে। আর সেই লাভের থেকেও আমাদের বাজেট করে খরচ করতে হবে। যদি লাভ হয় আমাদের প্রত্যেক দিনে 1,000 টাকা, তো ওখানে আমাদের বাজেট করতে হবে। 500 টাকায়ও তুমি চালাতে পারো, 400 টাকায়ও চালাতে পারো দিন, 300 টাকায়ও চালাতে পারো, 250 টাকায়ও চালাতে পারো, 200 টাকায়ও চালাতে পারো, কিন্তু বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি না থাকলে কিন্তু কিছুই করা সম্ভব না। বুদ্ধিটা তোমার সাথে সাথে থাকতে হবে। তো এভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে চলি, তাহলে কিন্তু 5,000 টাকা ইনভেস্ট করে 10 লক্ষ টাকা কেন, 20 লক্ষ টাকাও সঞ্চয় করা যাবে। 5,000 দিয়ে যদি ব্যবসা শুরু করি, 10,000 হবে পরের মাসে। তো এইভাবে ধীরে ধীরে 10, 20, 20, 50, এভাবে ধীরে ধীরে 1 লাখ, 2 লাখ, এভাবে কিন্তু লাখের কাছাকাছি চলে যাবে। কিন্তু আমাদের সেই হিসাবটা খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে। সুন্দরভাবে মেনটেন করতে না পারলে কিন্তু পরে পস্তাতে হবে। ওই জন্য আমাদের আমরা যদি ছোট ছোট যে হিসাব নিকাশ, এগুলো যদি আমরা করি, তাহলে ছোট ছোট হিসাব নিকাশে একদিন বড় আকার ধারণ করবে। আর এখন থেকে যদি আমরা অল্প অল্প করে টাকা সঞ্চয় করি,
তাহলে কিন্তু বছরের শেষে আমাদের বিশাল বড় একটা অ্যামাউন্ট জমা হবে। তখন আমরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে ধেই ধেই করে নেচে উঠব। এটাই হচ্ছে মেন কথা। আর আমরা যদি অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে না পারি, তাহলে আমার নাচা তো দূরের কথা, আমাদের চোখের পানি ছাড়া কিছুই জুটবে না শেষ বয়সে। এখন আমরা ইয়ং বয়স আছে আমাদের, এখন 2-4 টাকা ইনকাম করে জমাতে পারবো, কিন্তু যখন বৃদ্ধ হব তখন কিন্তু বৃদ্ধ বয়সে আমাদের ইনকামও থাকবে না, আর অত সকাল্লাতও থাকবে না। তখন কিন্তু আমরা সেই অ্যামাউন্টগুলোকে খরচ করতে পারবো খুব সুন্দরভাবে, তাই না? তো এই যে দেখুন আমি এক গ্রামের গৃহিণী হয়ে ওই দেশি মুরগির ডিম আর ব্যাগের ডিম বিক্রি করে কিভাবে স্বাবলম্বী হয়েছি সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আজকে আলোচনা করব। দেখুন, এই ব্যাগগুলো আমি কিন্তু সেলাই করে রেখে দিয়েছি অফ ক্যামেরায়। মাঝে মাঝে যখন সময় পাই তখন কিন্তু ক্যামেরার সামনেও তোমাদের কাছে শেয়ার করি, যখন সময় হয় না তখন কিন্তু শেয়ার করা হয় না। সব ধরনের জিনিস কিন্তু ক্যামেরার সামনে তুলে ধরা সম্ভব না, কখন কোন পরিস্থিতিতে থাকি বলা মুশকিল আর কি। তো যাই হোক, যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি। তোমরাও চাইলে আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এভাবে তোমরাও চাইলে এভাবে প্রত্যেক দিনই কিছু না কিছু ইনকাম করে টাকা সঞ্চয় করো। এই যে দেখুন, দুটো ডিম নষ্ট হয়েছে, মানে এতদিন তো পশ পাইনি ইঁদুর বা নেংটি ইঁদুর, আর আজকে সকালবেলায় দেখি এরকম অবস্থা, একটা ডিম খেয়েই ফেলেছে আর একটা ডিম এইভাবে ওটা ডিমের দিয়ে লাল টকটকে করে ফেলেছে। ওই জন্য ডিম এখন আমি পাতার মধ্যে রাখবো না, ডিম রাখবো ড্রামের মধ্যে। দেখি তো ড্রাম কিভাবে খোলে সেটাই আমি দেখব। তো এভাবে 6 পিস করে ব্যাগ যদি এভাবে আমরা ফিনিশিং করে বাঁধাবাঁধি করি তাহলে কিন্তু খুবই ভালোই হয়। তো এভাবে আমি 6 পিস করে ব্যাগ বাঁধাবাঁধি করি, আর 12 পিস করে ব্যাগ যদি একসাথে বাঁধি তাহলে কিন্তু আমার খুব কষ্ট হয়। আর এগুলো যেহেতু বস্তার ব্যাগ, এইগুলোতে খুব কষ্ট লাগে সেলাই করতে। তো মানে সেলাই করতে কষ্ট লাগে, ধীরে ধীরে মেশিনটা আগাতেই চায় না, আর সুই তো ফোড়াতেই চায় না, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এভাবে 6 পিস করে আমি ব্যাগ এভাবে ফিনিশিং করে রেখে দিচ্ছি, যাতে আমার সুবিধে হয় সুই দিয়ে বাঁধাবাঁধি করতে। আমার 2টে ব্যবসায় আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলছে। এখন মুরগি বর্তমান আছে 70 পিস, আর মানে 10-15 দিনের মধ্যে আবার 30 পিস লাগাবো ডিমের মুরগি, তখন আমার 100 পিস হবে। 100 পিসের মধ্যে 30 পিসই তো থাকবে মোড়কগুলো বিক্রি করে দেবো বা খাবো। তারপরে ওখানে আরও অ্যাড করব মোড়ক কম রেখে দেব। তো যাই হোক, মোড়কগুলো খুব রাতে আর কি চিল্লা হাল্লা করে, ভালোই লাগে না, ঘুম টুম ভেঙে যায়, সেই জন্য মোড়ক রাখবো না, মুরগিই রাখবো। যাই হোক, যেভাবে বুদ্ধি করে চলতে হয় সেভাবেই আর কি চলবো। তোমরাও চাইলে আমার মতো করে কিছু না কিছু টাকা সঞ্চয় করতে পারো। 10 লক্ষ কেন 20 লক্ষ টাকাও তোমরা আগামীতে সঞ্চয় করতে পারবে যদি বুদ্ধি থাকে। আর এই যে দেখুন, প্লাস্টিকের ব্যাংকটা আমি কিন্তু কেটে ফেলেছি, টাকা বার করেছি 15,000 টাকা। তো প্লাস্টিকের ব্যাঙের অল্প কেটেছি, তো আরও টাকা রাখা যাবে। একটা প্লাস্টিকের ব্যাংক কিনতে গেলে 50 টাকার দরকার, তো 50 টাকা আমি কেন খরচ করব? এই প্লাস্টিকের ব্যাংকে আমি দুবারা টাকা ফেলবো। আর ওই বড় মাটির ব্যাংকটাতে আমি কিন্তু কয়েনগুলো ফেলতেছি, 5 টাকা 10 টাকা কয়েনগুলো ফেলতেছি। আর ছোটো মাটির যে ব্যাংকটা আছে ওটাতে আমি 100 টাকা 50 টাকা 200 টাকা এরকম করে ফেলতেছি। 10 টাকা 20 টাকা ছোটো ব্যাংকটাতে ফেলবো না, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, তখন আবার ভাঙতে আমার ইচ্ছেই করে না। ছোটো মাটির ব্যাংকটা আমাকে খুব ভালো লাগে, ওটা ভাঙলে আমার খুব মায়া হবে, সেই জন্য ওটাতে আমি দামি দামি নোট ফেলবো, যাতে ভাঙতে হবে না, দেরি করে ভাঙতে হবে। আর আজকে রান্নার আয়োজন কি সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করি। এই যে দেখুন, বিছানা এভাবে টান করে রেখেছি, আর কাপড়গুলো এভাবে গুছিয়ে রেখে দিয়েছি। টেবিলের বাসনকোসন খালি রেখে দিলাম পানি নিংড়ে যাওয়ার জন্য। এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, একটু দেখাচ্ছি। আর এখানে পুঁই শাক, আলু আর পাঙ্গাস মাছ দিয়ে একটু ঝোল করতেছি, আর কাঁঠালের বিচির ভর্তা বানাবো সকালবেলায়। তো যাই হোক, এটা দিয়েই সকালে হয়ে যাবে খাওয়া, আর দুপুরে ওরই একটু সবজি থাকবে, দু তিনটে ডিম ভাজিলেই হয়ে যাবে। এই দেখুন, কাঁঠালের বিচি এখানে ভর্তা বানাচ্ছি আমি। কাঁঠালের বিচি জাস্ট আমার অসাধারণ। সকালবেলায় উঠে আমি কাঁঠালের যে বিচি আছে ওই বিচিটার যে একটা ভাজা করে যে করে লবণ তাল মেখে খেতে হয়, আমি কিন্তু কাঁঠালের বিচি চা দিয়ে খেতে খুব ভালোবাসি।
তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো এইভাবে কাঁঠালের বিচি ভর্তা বানালে কিন্তু সুন্দরভাবে এক থালা ভাত খাওয়া যাবে নিমিষেই।